কে আজ লক্ষিন্দর লক্ষিন্দর বলে চিৎকার করছি? না জানি আমার মা এসেছে। ওগো মা তুমি এসেছো? মা দেখো লক্ষিন্দর, এসে পড়েছে আমি তোমার সম্মুখী। কে তুমি? শিবের নন্দিনী আমি আজ থেকে জননী, নাম পড়ে দেবী মনসা। মনসা? ওগো মা, না জানি কি বা কারণে আমার বাসর ঘরে এসেছো মা? সত্যি বলেছ লক্ষিন্দর, শোনো আজ আমারই বচন, তুমি পুজো করো আর আমি করি ভজন। এ কি বলছো মা? সে যে আমার দ্বারা হবে না মা, কারণ আমার বিদা তোমার ভাই ফুলের পুষ্পাঞ্জলি দেয়নি। তার কনিষ্ঠ পুত্র হয়ে আমি তোমার ভাই কিভাবে ফুলের পুষ্পাঞ্জলি দেব? লক্ষিন্দর, তোমার পিতা আমার সঙ্গে বাড়ি বাড়ি কন্যা চান, তাই তোমার হাতে ফুল জলি করতে চাই প্রচার। না মা, সে কাজ তো আমার দ্বারা হবে না। তাই তো বলছি মা, তুমি যে আশা নিয়ে এসেছো আমার বাসর ঘরে, সে আশা নিয়ে তুমি ফিরে যাও ওই যে ময়না নগরে। লক্ষিন্দর, এই অহংকারের জন্য মৃত্যু করেছে একবারে ছয় ছড়ে দেখি, স্বইচ্ছায় বুঝে বুঝে পুষ্পাঞ্জলি দাও আমার পদতলে। না, আমি যে তোমার ভাই কখনো ফুলের পুষ্পাঞ্জলি দিতে পারবো না। বেশ, তুমি হয়তো তোমার আজকাল রাত স্বইচ্ছা যদি পুষ্পাঞ্জলি না দাও কি করবো জানো? এই যে আমার হস্তে বিষাক্ত কাল সর্প, সেই সর্প দিদং শিবতরি। তবে বেশ, ওরে কাল বিচাসিনী, তবে বেশ আমার একটা কথা শুনে নাও। আজকের রাত্রে যদি মারতে পারিস মরে, তবে পুজো ভেতরে চম্পলা নগরে নচিত তোর মস্তক ভিতর দেওয়া শত শত প্রদাঘাত। হে কি লক্ষিন্দর, তুই তোর পিতার মত তর্প দেখে চলে গেলি, তবে কি করি? আমি যে নিরুপায়, আমায় সেই সহযোগিতা নিতে হবে। মন দুঃখী কান্দিয়া দিনে তোমার বাণী। কোথায় তুই সর্ব? কি কই সর্বদর্শক? প্রণাম মা জননী, আমাকে কি জন্য ডেকেছেন মা? তুমি যাও এই মুহূর্তে চম্পকনগরে গিয়ে লক্ষ্মীদেরকে দংশন করে এসো। দেখো মা, সে কাজ দিয়ে আমার দ্বারাই হবে না। কেন আমার বিশাল মাথা শুরু, আবার পেট মোটা, আবার লেজ শুরু। আমি কি করে লক্ষিন্দরকে দংশন করব মা? তবে তুই চলে যা, হিজারি তারি গুই সর্ব তোমায় দিলাম পর, তোমার আমরা ছেড়ে বাজাই বেখন যাও। প্রণাম মা জননী। হার দিনো চাইরো নিরা আগো, হাই বাবা চম দাম হইলো। আর পঞ্চ মডা গহতি ধরা সর্ব উপনীত হইল রে। কোথায় হয় সর্ব? দর্শন দাও। আমাকে কি জন্য আদেশ করেছে? তুমি যাও এই মুহূর্তে চম্পকনগরে গিয়ে লক্ষ্মীদেরকে দংশন করে এসো।
দেখো মা, আমি কি করে লক্ষিন্দরকে দংশন করব? আমার মুখেতে কোনো বিষ নেই মা। তা তুমি চিন্তা করো না, আজ আমি তোমার মস্তকে 3 তলা বিষ দিলাম, 3 তলা বেশি তো হবে না মা। 5 তলা বিষ দিলাম, 5 তলা বেশি হবে না মা কি গো। জানি জানি খাওয়ার সময় তোমায় দিলাম বর 7 তলা বিষ নিচে সেই চম্পক না গো। মা গো। এই তো আজ আমি ঢালা সর্পকে পাঠিয়ে দংশন করার জন্য। তবে কি করি, বেহুলা লক্ষ্মী যে জাগিয়েছিল বাসর ঘড়ি, তাই এই মুহূর্তে এই দেবীর ছেড়ে দিই নিদ্রা নির্ভেষ ধারণ করেছে তবে সেই চম্পক না গাড়ি। আরে নিদ্রা লইয়ে জল নিদ্রা দেবী গো, নিদ্রা দেবী। আরে নিদ্রা নে বলে দেখো যে পারল, আরে ডাক মাত্র নিদ্রানি উপনীত হইল। আরে একে একে নিদ্রা তখন ছড়িয়া ফেলিল। আরে প্রথমে যে নিদ্রা দিল সনেকা সুন্দরী, তারপরে যে নিদ্রা দিল চান্দ্র অধিকারী। আরে তারপরে যে নিদ্রা দিল পালাইয়ার বেলনি। আরে তারপরে যে নিদ্রা দিল যত হরি। আরে তারপরে যে নিদ্রা দিল রাজা ধনন্তরী। আরে নিদ্রায় পড়িয়া গেল গোটা চম্পা পুরী। আরে নিদ্রা নিয়ে চলে গেল ঘর। আরে বিরোজিয়া গায়ে তখন জগত জীবন।
অন্ন মরে খাও, পুষ্পের পালঙ্ক পাইয়া তুমি কত নিদ্রা যাও। একি আমার প্রভু তো ঘুমিয়ে গেছে। যে করে হোক না কেন আমার প্রভুকে যে জাগাতেই হবে। না বিবাহ করিয়া আনিল স্বামী ধনাই পচে মারো আর পাত হয়। বিবাহ করিয়া আনিলেন স্বামী ধনাই পচে মারো আর পাত হয়। আর কি নামে ডাকিব তো মায়ূর প্রাণনাথ হয়। বিবাহ করিয়া আনিলেন স্বামী ধনাই পচে মারো আর পাত। আর কি নামে ডাকিব তো মায়ূর প্রাণনাথ। বিবাহ করিয়া আনিলে স্বামী ধন নাই পচা মারো আর পাত। আরে কি নামে ডাকিব তোমায় উঠো প্রাণনা। আমার প্রভু তো তবুও জাগছে না। আমি এখন কি করি? ওই না ডাকাইয়া হাই উঠালি প্রভু হে কহিবেন ডাঙ্গর গালি হাই। ডাকাইয়া হাই উঠালি প্রভু হে কহিবেন ডাঙ্গর গালি হাই। আর হ্যাঁ গেলাই উঠালে প্রভু হে কহিবেন ভাতার মারি হাই। ডাকাইয়া উঠালে প্রভু হে কহিবেন ডাঙ্গর গালি। আর হ্যাঁ গেলাই উঠালে প্রভু হে কহিবেন ভাতার মারি। ডাকাইয়া উঠালে প্রভু হে কহিবেন ডাঙ্গর গালি। আর হেকলাইয়া উঠালে প্রভু হে কহিবেন ভাতার মারি। একি আমার প্রভু তো তবুও যাচ্ছে না। অনাই অন্ন হইল মরি খরা খরা ব্যঞ্জন হইল মরি বাসি হাই রে। অন্ন হইল মরি খরা খরা ব্যঞ্জন হইল মরি বাসি হাই রে। আর ঘন একটা দুধে ছানাই উড়িয়া পড়িল মাছি হাই রে। অন্ন হইল মোর খরা খরা ব্যঞ্জন হইল মোর বাসি। আরে ঘন একটা দুধে ছানাই উড়িয়া পড়িল মাছি। অন্ন হইল মোর খরা খরা হে ব্যঞ্জন হইল মোর বাসি। ঘন একটা দুধের ছানা হিউরিয়া পড়িল মাছি। একি আমার প্রভু তো তবুও যাচ্ছে না। আমি এখন কি করি? আমার কাছে তো কিছু উপায় নাই। না না আরেকটা উপায় পেয়েছি। না চন্দন না ঘষি ও পশুরাই ভরানো হয় রে। চন্দন না ঘষি ও পশুরাই ভরানো হয় রে। পঞ্চমনায় আঙ্গুল দিয়া প্রভুকে জাগানো হয় রে। চন্দন না ঘষিয়া পশুরাই ভরানো। পঞ্চমনায় আঙ্গুল দিয়া প্রভুকে জাগানো। চন্দন না ঘষিয়া পশুরাই ভরানো। পঞ্চমনা আঙ্গুল দেয়া হ্যাঁ প্রভুকে জাগানো। কি তবু তো আমার স্বামী জাগেনি। না না আমার শরীর এখানে বড় ক্লান্ত। আমিও আমার স্বামীর পাশে কিছুক্ষণ বিশ্রাম করি।